কোনো স্থানে দুটি সরল দোলকের দোলন কালের অনুপাত 3:2। কোনো একটা স্থানে আছে দুটো সরল দোলক আছে, দোলন কালের অনুপাত দেওয়া আছে। তাহলে ধরো একটা সরল দোলক এ আর একটা সরল দোলক বি। একটা জিনিস খেয়াল করো, যেহেতু কোনো একটা স্থানের কথা বলেছে তাহলে জি এর মান ফিক্স থাকবে, আর জি এর মান যদি ফিক্স থাকে আর দোলনকাল যদি চেঞ্জ হয়, কারণ একটা 3 একটা কত 2, তার মানে অবশ্যই তার দোলনকাল ভিন্ন, এবং প্রথমটার দোলনকাল বেশি 3, মানে অনুপাত বেশি, তার মানে এর মান বেশি হবে। এর মান বেশি হওয়ার অর্থ কি? টি সমান 2 পাই স্কোয়ার রুট এল ভাগ জি। জি এর মান কনস্ট্যান্ট, তাহলে সম্পর্ক কার সাথে? এল এর সাথে। এল বাড়লে টি বাড়বে, যেহেতু প্রথমটার টি বেশি তাহলে প্রথমটার এলও বেশি হওয়া লাগবে, মানে প্রথমটার দৈর্ঘ্য বেশি হওয়া লাগবে। তাহলে প্রথমটাকে যদি আমি এ ধরি তার দৈর্ঘ্য বেশি হবে, এবং দ্বিতীয়টার দৈর্ঘ্য প্রথমটার তুলনায় কি হবে? কম হবে। কতটুকু? উই ডোন্ট নো। সো এটা ধরলাম বি পেন্ডুলাম। ওকে, বলছে যে দৈর্ঘ্যের তুলনা করো। দৈর্ঘ্যের তুলনা আমরা কিভাবে করবো? আসলে আমরা কি জানলাম, আরেকটু আগে দেখে আসলাম যে সম্পর্ক টি এর সাথে এল এর কি সমানুপাতিক। তাহলে যদি এই যে কোনো দুইটা ভ্যালু আমরা কাজ করি তাহলে কি হবে? টি অন ভাগ টি টু সমান স্কোয়ার রুট এল ভাগ প্রথম দৈর্ঘ্য এল অন, দ্বিতীয় দৈর্ঘ্য এল টু, এবং তোমার দেখো অনুপাত দিয়ে দিয়েছে, অর্থাৎ প্রথমটার দোলনকাল এবং দ্বিতীয়টার দোলনকালের যে অনুপাত হবে, মানে T1:T2 সমান কত? 3:2, অর্থাৎ T1 ভাগ T2 এর মান হবে 3/2। আর এটা তুমি ক্যালকুলেট করো তাহলে অনায়াসে মান চলে আসবে, এটা 3/2 L1 ভাগ L2। এদের মানে তুলনা করতে বলছে, এর উপর একটা কি আছে? একটা স্কোয়ার রুট আছে। এই রুটটা বেশি কি হবে? স্কোয়ার হয়ে যাবে। তাহলে 3/2 তার স্কোয়ার সমান হবে L1 ভাগ L2। এটার স্কোয়ার করলে কত হয়? 9/4 সমান হবে L1 ভাগ L2। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে তাদের দৈর্ঘ্যের অনুপাত হবে 9:4, অর্থাৎ প্রথমটা 9 গুণ, যদি কোনো একটা এক্স মান ধরো, একটা এক্স এর সাপেক্ষে, এটা 9x হবে, 4x হবে, হোয়াটএভার, এদের তুলনা হচ্ছে এত। কথা ক্লিয়ার? এই একটা গেল, খুবই সিম্পল অঙ্ক ছিল এটা। জি সমান কিন্তু 98.8 আমি এটা বলছি না, কারণ তোমার জানানো নাই, মানে প্রশ্নে উল্লেখ করা নাই যে জি এর মান কত হবে। কথা ক্লিয়ার? হ্যাঁ, এটার মান আমরা এক্স্যাক্টলি বের করতে পারতাম, এক্স্যাক্টলি, যদি আমার বলে দিত যে এটা পৃথিবীতে। ধরো আর একটা প্রশ্ন যেখানে বলে দিচ্ছে এটা পৃথিবীতে অনুষ্ঠিত, তাহলে জি এর মান কত? 9.8। এখন যদি তোমার এটা জানা থাকে তাহলে কি তুমি L1 আর L2 এর মান এক্স্যাক্টলি বের করতে পারবা? যদি পারা যায় তুমি ট্রাই করো, যদি না যায়, কেন যাবে না একটু বলবা, এবং আমরা পরের ভিডিওতে এটা ডিসকাস করবো এটা কেন সম্ভব না বা এটা কেন সম্ভব, হোয়াটএভার। ওকে, নেক্সট প্রশ্ন। একটি সরল দোলকের সুতার দৈর্ঘ্য অপর সরল দোলকের সুতার দৈর্ঘ্যের 4 গুণ। সুতার দৈর্ঘ্য বৃদ্ধি পেলে পর্যায়কাল বৃদ্ধি পাবে। তাহলে বলছে প্রথমে একটা সরল দোলক আছে, একটা সরল দোলক আছে, এই সরল দোলকের যে সুতার দৈর্ঘ্যটা আছে তার 4 গুণ। এই সুতার দৈর্ঘ্য যদি x হয়, এটা হবে 4x, কোনো সমস্যা নেই। প্রথম দোলকের দোলনকাল 2 সেকেন্ড, এই দোলকটার দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। অপরটির দোলনকাল কত? মানে এটার দোলনকাল বের করতে বলছে, T2, এটা যদি T1 ধরি, T2 এর মান কত হবে? 2 সেকেন্ড। 2 সেকেন্ড, 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 2 সেকেন্ড
খুবই সিম্পল। তুমি বলবা ভাই এখানে আমার লেন্থের সাথে সম্পর্ক, তাহলে T1 ভাগ T2 সম্পর্ক যদি সমানুপাতিক এবং বর্গের সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক, বর্গমূল অফ L1 বর্গমূল অফ L2। T1 এর মান তোমার 2 সেকেন্ড দিয়ে দিয়েছে, T2 এর মান তোমার বের করতে হবে, L1 এর মান তোমার দিয়ে দিয়েছে, সেটা কত, L1 এর মান দিয়েছে, মানে বলে দিচ্ছি, দেখো দিয়ে দিয়ে বলে দিচ্ছি যে একটি সরল দোলকের সুতার দৈর্ঘ্য, খেয়াল করি, একটি সরল দোলকের সুতার দৈর্ঘ্য অপর সরল দোলকের 4 গুণ। আমরা এখানে মিস্টেক করছি, তাহলে কথাবার একটু ভালোভাবে বুঝো। একটি সরল দোলকের সুতার দৈর্ঘ্য অপর সরল দোলকের সুতার দৈর্ঘ্যের 4 গুণ। তার মানে প্রথমটাকে যদি আমরা কত হবে জানি না, কিন্তু দ্বিতীয় সরল দোলকের দৈর্ঘ্য যা হবে এটার দৈর্ঘ্য তার 4 গুণ হবে, তো এটা বড় হবে, এটা বড় হবে। এখানে বুঝতে হবে কথায় প্যাচ আছে, যে বলছে একটি সরল দোলকের সুতার দৈর্ঘ্য অপর সরল দোলকের সুতার দৈর্ঘ্যের 4 গুণ। এখানে এটার মান যা হবে এটা 4 গুণ হবে। এবং এখানে জরুরি বিষয় এটা কেন শুনবা, এই যে পরের লাইন দেখা বলছে প্রথম দোলকের দোলনকাল, মানে এই যে প্রথমে যেটা নিয়ে কথা বলা হয়েছে সেটার দোলনকাল দেওয়া আছে 2 সেকেন্ড, পরেরটা না, কিন্তু পরেরটা বের করতে হবে। তো উপরে হবে কত 4x, নিচে হবে কত x। x কাটা তুমি ধরে নিবা যে দ্বিতীয় সরল দোলকটির দৈর্ঘ্য ধরি x, অতএব প্রশ্ন মতে প্রথমটি হবে 4x, অতএব T1 ভাগ T2 সমান স্কয়ার রুট L1 ভাগ L2, অথবা আমি পূর্বে দেখে সেখানে কিভাবে করবা। তাহলে এখানে কত হচ্ছে 2 ভাগ T2 সমান রুট ওভার 4, রুট ওভার 4 মানে কত 2, 2T2 সমান 2, ফলে T2 কে যদি গুণ করে দিই তাহলে কত হয় 2 ইন্টু 2T2, 2 দিয়ে ভাগ করে লিখতে হয়, 2 ভাগ 2 সমান হবে T2, অতএব T2 সমান হবে 1 সেকেন্ড। অর্থাৎ দ্বিতীয় সরল দোলকের দোলনকাল হবে 1 সেকেন্ড। খুবই সিম্পল, এবং এটা হওয়াই উচিত কারণ এর দৈর্ঘ্য কম, সুতরাং এটা ফাস্ট চলবে, সুতরাং এর দোলনকাল বা পুনর্দোলনের সময় কম লাগবে। এই যে চন্দ্র পৃষ্ঠে এবং পৃথিবী পৃষ্ঠের কথা বলা আছে, সেকেন্ড দোলক, এই যে সেকেন্ড দোলক, এই কথা কিন্তু জরুরি। সেকেন্ড দোলকের অর্থ কি, সেকেন্ড দোলকের অর্থ হচ্ছে এর টি এর মান হবে 2 সেকেন্ড। পৃথিবী পৃষ্ঠে 2 সেকেন্ড দোলক আছে, কথা বলতো পৃথিবী পৃষ্ঠেও একটা সেকেন্ড দোলক আছে, চন্দ্র পৃষ্ঠেও একটি সেকেন্ড দোলক আছে, যেখানে দুইটার টাইম পিরিয়ড সেম বা পর্যায়কাল সেম 2 সেকেন্ড, কিন্তু এই যে দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন, একটার কত 81 আর একটা হচ্ছে 16। তাহলে বলতো চন্দ্র পৃষ্ঠের জি এর মান বের করো। হ্যাঁ, দ্যার ইজ এ গুড ইনটিউশন। চলো আমরা এটা বিল করি। পৃথিবী পৃষ্ঠে কথা এখানে প্রথমে বলা আছে, তাহলে প্রথম মানটা পৃথিবীর হবে, চন্দ্র পৃষ্ঠের কথা পরে বলা আছে, দ্বিতীয় মানটা চন্দ্র পৃষ্ঠের হবে। তাহলে আমরা বলতে পারি কি যে পৃথিবীতে যে দৈর্ঘ্য ইস্টু লিখি, মুনে যে দৈর্ঘ্য সেটা হবে 81:16। আমার বের করতে বলছে কি পৃথিবী পৃষ্ঠের জি এর মান আমরা জানি, আমার বের করতে বলছে হচ্ছে মুন বা চাঁদের পৃষ্ঠের জি এর মান কত, আমরা বের করতে পারবো, যেহেতু আমার বলা আছে কি দুইটা সেকেন্ড দোলক, তাহলে আরতেও যেই সরল দোলকটা আছে তার দোলনকাল 2 সেকেন্ড, মুনে যেটি আছে সেটার দোলনকাল 2 সেকেন্ড। খুব ভালো, আমরা উজিলে বের করতে পারি। আমাদের সূত্রদান আছে টি সমান 2 পাই স্কয়ার রুট এল ভাগ জি, যেহেতু আমরা এখন যদি মুনের কথা বলি
বা আর্থ নিয়ে কথা বলি, এখানে ই লিখবো। যদি লিখি ই ই ই, একইভাবে আমরা যদি টি অফ মুন নিয়ে লিখি তাই 2 পাই, 2 পাই তো চেঞ্জ হবে না, এল অফ মুন ভাগ জি অফ মুন। একটা কাজ করতে মনে হচ্ছে যে প্রথমটাকে দ্বিতীয় ভাগ করে দিই, দিলাম টিএম টিএম কাটা, মানে টিএম টি কাটা, কারণ যেটার মান কত 2 সেকেন্ড, 2 পাই কাটা, তাহলে সমান চিহ্নের এই পাশে কত থাকবে দেখো, এখানে সমান চিহ্ন একবারে কেটে দিছি, মানে একবার ভাগ দিয়েছি তাই এমন দেখা যাচ্ছে, আসলে কিন্তু দুটো সমান চিহ্ন এক জায়গায় থাকবে। তাহলে টি ই ভাগ টি এম কত হবে 1, কারণ 2কে 2তে ভাগ করলে একই থাকে। এই পাশে কি থাকছে দেখো তো, রুট ওভার এল, টি ভ্যালু কি, রুট ওভার এল ই ভাগ জি ই ডিভাইডেড বাই রুট ওভার এল এম ভাগ জি এম। দুইটা রুটকে কি করতে পারি, এক জায়গায় করে নিতে পারি, আর দুইটা রুটকে যদি আমি এক জায়গায় করে নিই তাহলে জিনিসটা অনেকটা এমন হয়। এবার এই রুটকে যদি এবার স্কোয়ার করে দিই তাহলে 1 স্কোয়ার সমান এল ই ভাগ জি সমান এল এম ভাগ জি এম। এখন দূরেরটা দূরের সাথে গুণ হবে, কাছেরটা কাছের সাথে গুণ হবে, আর একই বিস্তার করলে একই হয়। তাহলে এল ই জি এম ভাগ এল এম জি, এই মানটা পাচ্ছি। ওকে, আমরা একটা সহজ একটা উপায় দেব। এখন এল এর মান আমরা জানি না, এল এম এর মানও জানি না, কিন্তু এল ই ভাগ এল এম এর মান জানি, সেটা কত 81:16। তাহলে এই জায়গায় একটা মান দেখো, এখানে এল ই ভাগ এল এম আছে, এটাকে আমি কি লিখতে পারবো, এখানে অন থাকলে এটাকে লিখতে পারবো 81/16 গুণিত, কারণ এটা কিভাবে উপরে গুণ আছে নিচে গুণ আছে, মানে একসাথে গুণাকার আছে, জি এম ভাগ জি। আমার বের করতে হবে কার মান, জি এম এর মান। জি এর মান কত আমরা জানি, পৃথিবীটা 9.8। এইবার যে তোমার জি এম এর মান বের করতে হবে, তাহলে এটাকে এক পাশ থেকে বাদ বাকি সবাইকে অন্য পাশে নিয়ে যাও। তাহলে 16 কিভাবে আছে, ভাগ আছে, উপর এই পাশে গুণ হবে, 1 ইন্টু 16, 9.8 ভাগ আছে, পেছনে গুণ হবে 9.8 ভাগ 81, উপরে গুণ আছে বা উপরে আছে নিচে চলে আসবে 81 সমান হবে জি এন। আমার কাছে এখন আপাতত ক্যালকুলেটর নাই, আশা করি তুমি এটা ক্যালকুলেট করতে পারবে। কথা ক্লিয়ার? ওকে, এখন কথা হচ্ছে এটাকে আরো সহজে আমরা কিভাবে করতে পারি। মাথায় রাখবা, যদি যদি তোমার টাইম পিরিয়ড সেম হয়, কথা বলো, যেমন এখানে টি এর মান কি, টি সমান 2 পাই স্কোয়ার রুট এল ভাগ জি। এখানে যদি কোনো সময় দেখো যে দুইটা সিচুয়েশনে বা দুইটা ঘটনায় টি এর মান এক্স্যাক্টলি সেম, দুইটা ঘটনায় টি এর মান এক্স্যাক্টলি সেম এবং দুইজনের মান চেঞ্জ হচ্ছে, দুইজনের মান চেঞ্জ হচ্ছে, দুইটা রাশির মান চেঞ্জ হচ্ছে, তখন তুমি এটাকে সরাসরি লিখতে পারো, জাস্ট দুইটা রাশি এই যে এই নিয়ে ইনাদের মান যদি চেঞ্জ হয় তুমি সরাসরি লিখতে পারো এল অন ভাগ জি অন সমান জি অন ভাগ এল অন, জি টু ভাগ এল টু। অথবা আরো সুন্দর করে যে এদের দুজনের গুণফল সব সময় কি হবে, গুণফল আমরা এই রাশিটা একটু খেয়াল করে দেখো, এল অন ভাগ এই পাশে দেখো, এই যে এটা থেকে আমরা বুঝতে পারবো, ধরো এত মুখস্থ করার কিছু নাই, এই লাইনটা একটু খেয়াল করো, এই সিএমটাকে কি করতে পারি আমরা এখানে ভাগ আকারে নিয়ে আসতে পারি, তাহলে কি হয়, এই জিটা উপরে চলে যাবে, সিএমটা নিচে চলে আসবে, এল ই উপরে এল এম নিচে, এই যে সম্পর্কটা দেখো, এই সম্পর্কে তোমরা নিয়ে আসতে পারি।
সম্পর্কটা কি বোঝাচ্ছে তুমি এখান থেকে দেখলে বুঝতে পারছো যে এই দুইটাকে যখন ভাগ করছি তখন সব কাটাকাটি যাচ্ছে, এই পাশে এল ভাগ জি থাকছে, এই পাশেও কি থাকবে না, জি ভাগ এল থাকবে না, পরে স্থানান্তর করলে এই একটা ফর্মে পাবা। এবং যে কোনো রাশির ক্ষেত্রে তুমি এইভাবে লিখবা। যদি কোনো সময় দেখো যে দুটো রাশি ভ্যারি করছে এ এবং বি আর বাদ বাকি সবাই কনস্ট্যান্ট, তখন তুমি লিখতে পারবা কি a1 ভাগ b1 এমন হয়। আর একটা যদি a2 ভাগ b2 হয়, তবে তুমি চোখ বুঝে লিখবা a1 ভাগ a2 সমান b1 ভাগ b2। এমন জিনিস অনেক সামনে পাবা। কথা ক্লিয়ার?